নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা এই মুহূর্তে যারা আমার আবৃত কবিতা শোনার জন্যে আগ্রহে আছেন, আমি আপনাদের প্রত্যেককে স্বাগত সম্ভাষণ এবং অভিনন্দন করছি, প্রণাম জানাচ্ছি। বয়োকনিষ্ঠ যারা আছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সদ্ভাবনা, ভালোবাসা। আমি এই মুহূর্তে স্বরনামৃতে উল্লেখিত 146তম নামরহিত কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আপন স্বজন বন্ধু বান্ধবের মাঝে কবিতাটিকে শেয়ার করবেন, এই আশা রেখে আমি থাকছি আবৃত্তি। তোমায় পাওয়ার বাসনা হয় না আমার, জানার বাসনা প্রবল। তোমায় পাওয়ার বাসনা হয় না আমার, জানার বাসনা প্রবল। কে তুমি মহান, ওগো আছো সর্বত্র সমান, আপনাতে আপনি অটল, জানার বাসনা প্রবল। তোমায় পাওয়ার বাসনা হয় না আমার, জানার বাসনা প্রবল। কে তুমি মহান, ওগো আছো সর্বত্র সমান, আপনাতে আপনি অটল, জানার বাসনা প্রবল। ভাবি মনে মনে প্রতি অনুক্ষণে, তুমি আছো প্রভু অখিল ভুবনে। ভাবি মনে মনে প্রতি অনুক্ষণে, তুমি আছো প্রভু অখিল ভুবনে। নিখিল রঞ্জন নিত্য নিরঞ্জন, অনায়াপ্ত আধার নীতি নির্মল, জানার বাসনা প্রবল। যুগে যুগে কত যুগ যুগান্তরে, কালে কালে কালান্তরে, সবাকারে তুমি হয়ে একাকার, আছো সবার প্রাণান্তরে। যুগে যুগে কত যুগ যুগান্তরে, কালে কালে কালান্তরে, সবাকারে তুমি আছো হয়ে একাকার, সবার প্রাণান্তরে। কোনো কায়দায় জানা নাহি যায়, কোনো কায়দায় জানা নাহি যায়, কে কেমন তুমি কি সঠিক পরিচয়। কোনো কায়দায় জানা নাহি যায়, কোনো কায়দায় জানা নাহি যায়, কে কেমন তুমি কি সঠিক পরিচয়। মুখে দেই দোহাই আছো তুমি সাই, ঝরে তাই আখি জল। মুখে দেই দোহাই আছো তুমি সাই, ঝরে তাই আখি জল। তারে পেয়ে কিবা হবে, যারে চেনা নাহি যাবে। তারে পেয়ে কিবা হবে, যারে চেনা নাহি যাবে। অজানারে জানিতে তাই হতে চাই বিকল। তারে পেয়ে কিবা হবে, যারে জানা নাহি যাবে। অজানারে জানিতে তাই হতে চাই বিকল, জানার বাসনা প্রবল। তোমায় পাওয়ার বাসনা হয় না আমার, জানার বাসনা প্রবল। কে তুমি মহান, ওগো আছো সর্বত্র সমান, আপনাতে আপনি অটল, জানার বাসনা প্রবল। সবই দর্শক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে আমি এই কবিতাটি আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাতে চলেছি। ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। তথাপি নিবেদন, আমার শত ভুলকে মার্জনা করে এই কবিতাটির যে চরম উদ্দেশ্য, যে উদ্দেশ্যকে অনুসরণ করে এই কবিতাটি লেখার জন্য কলম ধরেছিলাম, তারই রূপকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি।
আমরা মনুষ্য, আমরা ঈশ্বরের পরম সৃষ্টি। ঈশ্বরকে পাওয়ার জন্যে আমরা জন্ম অবধি মৃত্যু পর্যন্ত প্রবল বাসনা প্রদীপ্ত হয়ে উঠি। তাকে পাওয়ার জন্য আমরা ব্যাকুল থেকে ব্যাকুলতর। আমরা একের পর এক জীবনের প্রতিটি পল নিবেশিত রেখেছি ঈশ্বরকে পাওয়ার বাসনাকে চরিতার্থ করার জন্য। কতভাবে যে আমরা নিজেদেরকে উপস্থাপনা করেছি তার কোনো ইয়ত্তা নাই। কিন্তু এই কবিতাতে বলা হয়েছে, হে প্রভু, তোমাকে জানার বাসনায় আমার প্রবল, তোমাকে পাওয়ার বাসনা হয় না আমার জানার বাসনা প্রবল। এই যে পাওয়ার বাসনা হয় না, তোমাকে জানার বাসনা প্রবল। কিন্তু সমগ্র বিশ্ব সংসার চাইছে ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু লেখক গিরিধারী বিশ্বাস তিনি স্পষ্ট ভাষায় জানাতে চেয়েছেন, হে পরম প্রভু, আমি তোমাকে পাওয়ার থেকে জানার বাসনায় বেশিটা বিব্রত। ভাবি মনে মনে প্রতি অনুক্ষণে তুমি আছো প্রভু অখিল ভুবনে। আমি ভাবি মনে মনে প্রতি অনুক্ষণে তুমি আছো প্রভু অখিল ভুবনে। বিশ্বভুবন জুড়ে তুমি আছো। আমি মনে মনে স্পষ্ট রূপে ধারণা করেছি অবধারণা। প্রতি অনুক্ষণে আমার এই চেতনা, আমার এই জ্ঞান, এই ধ্যান, এই আধ্যাত্মিকতা সাধনার জ্বর, আমার চেতনার জ্বর এখানে কাজ করে। যে অনায়ত্ত অজায়ত্ত, সেই অনায়ত্ত অজায়ত্তকে আমি পাওয়ার জন্য এত ব্যাকুল বিবশ কেন? কেননা আমি তাকে পাওয়ার থেকে সেই অজানার মানিক যিনি নিখিল রঞ্জন নিত্য নিরঞ্জন অনায়ত্ত আধার নীতি নির্মল, যিনি অনায়ত্ত, যিনি অজায়ত্ত, যার আধার নিরাধার, যিনি অনন্ত পাক পবিত্র ও নির্মল, তাকে কেন পাওয়ার থেকে জানার একটু বাসনা হয় না প্রবল? তাই বলা হয়েছে, তোমায় পাওয়ার বাসনা হয় না আমার জানার বাসনা প্রবল। তুমি আছো মহান গো সর্বত্র সমান, আপনাতে আপনি অটল। যে যেভাবেই তাকে পাওয়ার বাসনা করুক না কেন, তিনি তো তার জায়গায় অটল। তাকে টালানো যায় না, তিনি অটল, তিনি অটল। তাকে আমাদের মতন ক্ষুদ্র চেতনার মানুষ কোনো অবস্থায় তাকে পাওয়ার জন্যে কাছে ডাকার মধ্য দিয়ে তার আসন থেকে তাকে বিচ্যুত করা যায় না। তিনি যে অটল, এমনই মহান ব্যক্তিত্ব, এমনই স্বপ্নে ঘেরা বাসনাদীপ্ত এক অমীয় সত্তা। সেই সত্তাকে পাওয়ার থেকে জানার বাসনাটা রাখাই সবচেয়ে বড় মহান কাজ বলে আমি তার স্রষ্টার প্রতি এই মন্তব্য জানিয়েছি। যুগে যুগে কত যুগ যুগান্তরে, কালে কালে কালান্তরে, সবাকারে তুমি হয়ে একাকার আছো সবার প্রাণান্তরে। যুগে যুগে কালে কালে কালান্তরে, যুগে যুগে কত যুগান্তরে, কত কাল কালান্তরে, সবাকারে তুমি হয়ে একাকার
সবার মাঝে তুমি হয়ে একাকার আছো সবার প্রাণ অন্তরে। তুমি সবার মাঝে আছো। আবার সেই কথাকে স্বীকার করতে আমি যখন পিছপাও হই না, আমি যখন দ্বিমত পোষণ করি না, সর্বভূতে অধিষ্ঠিত ব্যক্ত যিনি চরাচর, তাহলে একথাকে স্বীকার করতে কেন আমরা পারি না? যিনি সর্বভূতে অধিষ্ঠিত ব্যক্ত চরাচরে, সেই সর্বভূত সবকালের জন্যে সর্বত্র তিনি বিরাজমান। তো সর্বত্র বিরাজমান তো তিনি তো আমার মাঝে সদা অধিষ্ঠান। তারপরেও তাকে আমরা পাওয়ার জন্য এত বইচেনি, এত ব্যাকুল বিবশ। তাহলে তাকে যে আমরা পেয়ে বসে আছি, তাকে আমরা স্বীকার করতে শিখি নাই। এখানে আমাদের এই দুর্বলতা। ঈশ্বর তিনি আমার মাঝেই আছেন, আমার প্রাণান্তরে আছেন। যুগে যুগে কত যুগ যুগান্তরে, কালে কালে কালান্তরে সবাকারে তুমি হয়ে একাকার আছো আছো সবার প্রাণান্তরে একাকার। এক আকার নহে, একাকার মানে সমাহিত, যার আকারত্ব সর্ব অবস্থায় নিষ্পাদিত। যুগে যুগে কত যুগ যুগান্তরে, কালে কালে কালান্তরে সবাকারে তুমি হয়ে একাকার আছো সবার প্রাণান্তরে। কোনো কায়দায় জানা নাহি যায়, যেহেতু তুমি একাকার। সর্বত্র তোমার বিরাজ, সর্বত্র তুমি সমাহিত। তুমি আছো জলে স্থলে অনল অনিলে, জীব সত্তার প্রাণান্তরে। কোনো কায়দায় জানা নাহি যায় কে কেমন তুমি, কি সঠিক পরিচয়। আবার পুনরায় এলো, কি সঠিক তারে পরিচয়। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ। কোন রূপে সে ধরে বিভূরূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। কোনো কায়দায় জানা নাহি যায় কে কেমন তুমি, কি সঠিক পরিচয়। মুখে দেই দোহাই আছো তুমি সাই, মুখে দেই দোহাই আছো তুমি সাই, মুখে দেই দোহাই আছো তুমি সাই। ঝরে তাই আখি জল, মুখে দেই দোহাই আছো তুমি সাই, ঝরে তাই আখি জল। তারে পেয়ে কি বা হবে যারে চেনা নাহি যাবে, তারে পেয়ে কি বা হবে যারে চেনা নাহি যাবে। অজানারে জানিতে তাই হতে চাই বিকল। যা কিছু হয়েছে তারপরেও এটাই সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে, তারে পেয়ে কি বা হবে। তার যারে জানা নাহি যাবে, যারে জানতেই পারা যায় নাই, তাকে পেয়ে আমার কতটুকু ফল পাওয়া যেতে পারে। তাকে না জেনেই আমি পাওয়ার বাসনায় মশগুল হয়ে উঠেছি। তাহলে পাওয়ার থেকে তাকে জানার বাসনাটা যদি চরিতার্থ হয়, তবেই তো আমার মনুষ্য জীবন সার্থক হবে বলে আমার নির্ণয়। মুখে দেই দোহাই আছো তুমি সাই, ঝরে তাই আঁকি জল। তারে পেয়ে কিবা হবে যারে চেনা নাহি যাবে। অজানারে জানিতে তাই হতে চাই বিকাল। জানার বাসনা প্রবল, তোমায় পাওয়ার বাসনা হয় না আমার, জানার বাসনা প্রবল। কে তুমি মহান ও আছো সর্বত্র সমান, আপনাতে আপনি হয়েছ আপনাতে আপনি অটল। জানার বাসনা প্রবল, ভাবি মনে মনে প্রতি অনুক্ষণে তুমি আছো প্রভু অখিল ভুবনে নিখিল রঞ্জন। নিত্য নিরঞ্জন অনায়াপ্ত আধার নীতি নির্মল, জানার বাসনা প্রবল।
যুগে যুগে কত যুগ যুগান্তরে কালে কালে কালান্তরে সবাকারে তুমি হয়ে একাকার আছো সবার প্রাণান্তরে। কোনো কায়দায় জানা নাহি যায়, কোনো কায়দায় জানা নাহি যায়, কে কেমন তুমি কি সঠিক পরিচয়। মুখে দেই দোহাই আছো তুমি সাই, যারে তাই আখি জল তারে পেয়ে কিবা হবে, যারে চেনা নাহি যাবে তারে পেয়ে কিবা হবে, যারে চেনা নাহি যাবে। অজানারে জানিতে তাই হতে চাই বিকল, জানারে বাসনা প্রবল। পাওয়ার ঠিকই নয়, তাকে জানার জন্যে তুমি পথে নামো, তাকে জানার জন্যেই জীবনকে উৎসর্গ করো। পাওয়ার জন্য তুমি ব্যাকুল বিব্রত না হয়ে তুমি জানার জন্যে তোমাকে সুনিয়োজিত রাখো। হে বৎস, হে পরম স্রষ্টার পরম সৃষ্টি মনুষ্য, তাতেই হবে তোমার সফল সাধনা। তুমি তোমাকে নিষ্পাদিত করো, তাকে পাওয়ার জন্য নয়, তাকে সবেমাত্র একটু চিনে নেবার জন্য। নমস্কার, ধন্যবাদ।